অনেক শক্তিশালী হয়ে আসতেছে। আর আমরা সিপিপি ভলান্টিয়ার যারা আছি আমরা সকাল থেকেই প্রচারে নামিয়ে গেছি এবং বিশেষ করে কলোনি মানে যারা বসতি নদীর ধারে এবং কিছু লোকজন আছে বৃদ্ধ শিশু তারপরে প্রেগনেন্ট গর্ভবতী আর কি যারা তাদেরকে অলরেডি অনেককেই নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে এবং আমাদের কার্যক্রম এখনও চালু আছে। আর আমরা এখনও প্রচার করতে এসেছি। আমাদের সিটি ইউনিটে মোট 60 জন ভলান্টিয়ার কাজ করতে এসে এই মুহূর্তে 3 ভাগে ভাগ হয়ে আমরা কাজ করতে এসেছি। না এখন আনুমানিক বলা যাবে না, কিন্তু কিছু গেছে সেইটা আমরা জানি। যারা আর কি প্রতিবন্ধী এবং যারা প্রেগনেন্ট বৃদ্ধ শিশু। আসলে গতকালকে থেকে আমরা ঘূর্ণিঝড় রিমালের সংবাদ পাওয়ার পরে আমার এই বরিশাল অঞ্চলে এই 5টা জেলায় 16টা থানা পাড়ি আমি সবগুলো আইসিদের সাথে ওসিদের সাথে কথা বলেছি, তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলেছি। গতকালকে বিকেল থেকেই আমরা আমাদের যে জেলেরা নদীতে নামে বা আশেপাশে যে জনসাধারণ আছে আমরা তাদেরকে সতর্ক করেছি। সতর্কতার জন্য আমরা মাইকিং করছি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমাদের যে কার্যক্রমগুলো এটা আমরা করে যাচ্ছি আমাদের নিরাপত্তার জন্য। আমি পরিষ্কার ভাষায় বলে দিছি, যদি দেখি যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, নিরাপত্তার অভাব আছে, তাইলে নিকটস্থ থানায় তাদেরকে চলে যাওয়ার জন্য আমি নির্দেশনা দিয়ে দিয়েছি। আমরা খবর পেয়েছি আপনাদের মাধ্যমে যে এই ফায়রা নৌবন্দরে 10 নম্বর সতর্ক সংকেত, আর আমাদের এই যে বরিশাল আমরা যেখানে দাঁড়িয়ে আছি বরিশাল টার্মিনাল এলাকা নদী বন্দর এলাকা 4 নম্বর সতর্ক সংকেত চলছে। আমরা এই পর্যন্ত অস্বাভাবিক এরকম কোনো পরিস্থিতি দেখতেছি না যে নিরাপত্তার অভাব বিঘ্নিত হচ্ছে। তবে সমুদ্র উত্তাল আপনিও দেখতেছেন। আমরা সবাইকে সতর্ক করছি। আমাদের এই যে নৌ পুলিশের পক্ষ থেকে আমাদের যে কার্যক্রমগুলো নেওয়ার দরকার সেই কার্যক্রমগুলো আমরা করছি। আর আমরা সকাল থেকে আমি আমার আইসিদের সাথে আজকে 10টা পর্যন্ত আমার যে সংবাদ এই পর্যন্ত নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, নিরাপত্তার অভাব আছে এরকম কোনো শুনি নাই, আমি আমার সাথে কথা হয় নাই। তবে এই পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক। আমরা অপেক্ষায় আছি, সতর্ক হচ্ছি মানুষকে সাবধানে সতর্কতা থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা তাদেরকে এই যে খেয়াঘাটে আমি আমার লোক দিয়ে বলে দিয়েছি যাতে এই যে চলে না। নিরাপত্তা যদি মনে হয় যে নদীতে চলা যাবে না, আপনিও দেখতেছেন যে চলাটা উচিত না, আমরা এখান থেকে তাদেরকে এইতে চলাচলে বাধা দিয়ে দিচ্ছি। এখন আর চলবে না। কিছু নাই, ঢাকা যাইতাম আজকে যাওয়ার জন্য আসছিলাম কিন্তু ক্যান্সেল করে ফেলাইছি। এখন এই ঝড় বৃষ্টি না কমা পর্যন্ত তো এতটুকু বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না। ঢাকায় যাইতাম, এখন বোনের বাসায় উঠছি। এখন এটা কীরকম অবস্থা বাকি আল্লাহই জানে। তারপরও সরকারিভাবে তো প্রস্তুতি দেখতেছি ভালোই, মোটামুটি সরকার ভালো অ্যালার্ট আছে। তারপর বাকি এখন আল্লাহর ইচ্ছা। জ্বরটা আসতেছে, একটা ক্ষতিগ্রস্ত হবে মনে মনে ভাবতে আছি। জানমাল মানুষের নিরাপত্তার জন্য সবাই একটু সতর্ক থাকা উচিত আমাদের সকলের আর কি।